নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে। মুখের স্বাদ বদলাতে এবং চটজলদি কিছু রান্না করতে চাইলে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আমার আজকের রেসিপি রুই মাছের কাসুন পোড়া ঝোল। এই কাসুন পোড়া ঝোলের রেসিপিটা যে গরম ভাতের সাথে কি অসাধারণ লাগে এটা না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে করেছেন, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপি জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস মতো। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে বলে রাখি, এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও নিতে পারেন। তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো কালো সর্ষে। এই সর্ষেটাকে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, আর খুব বেশি ভাজবেন না। খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখনই দেখবেন সর্ষেটা একটুখানি ফাটছে তখন ভাববেন যে আপনাদের ভাজা কমপ্লিট। তারপরে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। এরপরে দিয়ে দিতে হবে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাতে এর টেস্টটা ভালো লাগবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একে একে রুই মাছগুলো। আবারও বলে রাখি, আমি এই রেসিপিটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারেন। এরপর মাছটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এই রেসিপিটাই কিন্তু খুব বেশি কড়া করে মাছগুলো ভাজে না। তারপরে মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই মানে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিলে মানে ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝোল খাবেন। তবে এই রেসিপিটার কিন্তু ঝোলটা একটুখানি হালকাই হয়, তাই একটু বেশি করেই দেবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার কিন্তু ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব 10 মিনিটের মতো। তো দেখুন 10 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা, মানে সর্ষেটা আমি শুকনো খোলায় যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তবে এই রেসিপিটা আমি ধনেপাতা ব্যবহার করেছি, তবে এই রেসিপিটা যদি ধনেপাতা ফ্লেভারটা ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। এবার মাছগুলো দিয়ে কিন্তু আবারও ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটাকে কিন্তু 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, আর আমার কিন্তু একেবারেই রেডি এই রুই মাছের কাসুন পোড়া ঝোল। তো বন্ধুরা, এরপর আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ইজি রান্নাটা এবং ভীষণই লোভনীয় একটি রেসিপি বলতে পারেন। গরমের সময় যদি এইরকম হালকা পাতলা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।